We are going to destroy their missiles, their missile industry. It will be totally again obliterated. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম আপনাকে। নোমানি নামে আমি নোমান বলছি। আজ যুদ্ধের 12তম দিন, যখন থেকে আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল এবং উত্তেজনার পর উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এখন এসে আমেরিকা এবং ইসরায়েলিরা রিপোর্ট করতেছে যে তারা এই 12 দিনের মধ্যে প্রায় 10,000 বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি স্কুলও ছিল। এই আমেরিকা এবং ইসরায়েলিরা ইরানের মেনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলা করে সেখানে 160টিরও বেশি বাচ্চাকে তারা মেরে ফেলে। ক্রমাগত স্কুল, হাসপাতাল এবং বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ওরা। যেই 10,000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল আমেরিকা এবং ইসরায়েল, তাতে প্রায় 1100 থেকে 1300-র মতো মানুষ সেখানে মারা যায়। এরা শুধু বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত করে ক্ষান্ত হয়নি, এরা তেলের স্থাপনাগুলোতে আঘাত করেছে, যেটা মারাত্মক বিপজ্জনক, শুধু তেহরানের জন্য না, পুরো পৃথিবীর জন্য। কারণ যখন আপনি এনার্জি স্ট্রাকচারে অ্যাটাক করবেন তখন এটা যে কোনো দিকে যেতে পারে, এতে করে বিশ্ব অর্থনীতি ধসও পড়তে পারে। আর এই সব কিছু দেখে মনে হচ্ছে ইউএস এবং ইসরায়েলের কৌশল হলো পুরো ইরানের সব জায়গায় বোমা মেরে দাও, বোমা মেরে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করো। আশ্চর্যের বিষয় হলো এই বোকারা ইরানের ইতিহাস জানে না, আর আজ পর্যন্ত পৃথিবীর কোথাও বোমা মেরে কোনো দেশকে আত্মসমর্পণ করানো যায়নি। আর এই ইউএস, ইসরায়েল এবং তার এলাইরা এটা ভালো করে জানে যে তারা বোম্বিং করতেছে, বোম্বিং এর পরিবর্তে যদি স্থল সৈন্য পাঠায় তাহলে এটা তাদের জন্য চরম অপমানজনক হবে। কারণ এই স্থল সৈন্য আসলে ইরানের মার খেয়ে তারা পুরোপুরিভাবে পর্যুদস্ত হয়ে যাবে। খুদ আমেরিকান সৈন্যরাও ইরানে স্থল অভিযানে যেতে চায় না। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের কুর্দিদের সাথে কথা বলেছিলেন তারা যেন ইরানে স্থল অভিযানে আসে, কিন্তু তারাও সেখানে না করে দিয়েছে। আপনাদের কি মনে হয়, ইরান কি আত্মসমর্পণ করবে? না, এরা আত্মসমর্পণ কখনোই করতে পারে না। এরা সেই ইরানি যারা ইরান যুদ্ধকে সহ্য করেছে এবং রাসায়নিক অস্ত্রকেও তারা সহ্য করেছে। যারা এত কিছু সহ্য করতে পারে, যাদের এত সহ্য ক্ষমতা আছে, তারা এত সহজে হার মানতে পারে না। চলুন এবার আসি ইরানের নতুন সুপ্রিম লিডারের আলোচনায়। حضرت آیت الله العظما سید مجتبی خامنه‌ای رهبر عزیز ما ولی فقیه ما الله اکبر। ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি। এরা মুজতবা খামেনিকে সারেন্ডার করাবে? মুজতবা খামেনি সেই ব্যক্তি যার বাবাকে এরা মেরে দিয়েছে, যার সন্তানকে এরা মেরে দিয়েছে, যার স্ত্রীকে এরা মেরে দিয়েছে, যার বোন জামাতাকে এরা মেরে দিয়েছে, যার পুরো ফ্যামিলিকে এরা ধ্বংস করে দিয়েছে, সেই মুজতবা খামেনিকে এরা আত্মসমর্পণ করানোর পরিকল্পনা করতেছে। এটা কি কখনোই সম্ভব? এটা আদৌ সম্ভব না। ইরানের কেউ আত্মসমর্পণ করতে চায় না। আর এই যুদ্ধকে শুধু একটি সমঝোতামূলক সমাধানে নিয়েই শেষ করতে হবে, এছাড়া এই যুদ্ধ শেষ করার বিকল্প কোনো রাস্তা নেই। আমেরিকা তো এই যুদ্ধে কখনো জিততে পারে না, ইরানও জিততে পারবে না, আমেরিকাও জিততে পারবে না। শুধু একটাই রাস্তা, সমঝোতামূলক কোনো একটা সমাধান, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। গত 2 দিনে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মাঝখানে উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে গেছে। ভাবুন তো, ইরানের এনার্জি স্থাপনাগুলো যদি ধ্বংস হয়ে যায় এবং সেখান থেকে তেল আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতির কি অবস্থা হবে? ওরা ইরানকে অনেক সহজ মনে করেছিল, সহজ মনে করে ইরানের হয়তো তেল স্থাপনাগুলোতে আঘাত করেছে। ইরানের যখন তেল স্থাপনাগুলো ওরা আঘাত করে, তখন ইরান বাহরাইনের তেল স্থাপনাগুলো আঘাত করেছে, যেগুলো আমেরিকান নেগরানিতে চলে। যখন ইরানের তেল শোধনাগারে ইসরায়েল এবং আমেরিকা হামলা করে, তখন ইরানও পাল্টা ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে হামলা করে দিয়েছে। খবর আসতেছে সৌদি আরবের তেল শোধনাগারে ওরা হামলা করেছে। শুধু সৌদি আরব নয়, কুয়েতের তেল শোধনাগারকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এখন তো একটি একটি করে হচ্ছে। যদি উত্তেজনা আরো বাড়তে থাকে তাহলে আরো বেশি এনার্জি স্থাপনায় অ্যাটাক হবে। একটা একটা করে মধ্যপ্রাচ্যে যতগুলো এনার্জি স্থাপনা আছে প্রত্যেকটাকে অ্যাটাক করবে ইরান। এবার আসি তার কি পয়েন্ট, হরমুজ প্রণালী। বিশেষজ্ঞরা বলছেন ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের সাথে যদি কোনো সমঝোতা হয়, সেখানে হরমুজ প্রণালী একটা কি পয়েন্ট হয়ে দাঁড়াবে। ইরান হয়তো চাপ দিতে পারে, যদি আপনারা আমাদের শর্তগুলো না মানেন তাহলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে, এটা খুলে দেওয়া হবে না। আর এই হরমুজ প্রণালী বন্ধ থাকা আমেরিকার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য দেশ থেকে অসংখ্য দেশের রাষ্ট্রপ্রধানরা আমেরিকান প্রেসিডেন্টকে ফোন করতেছে যে কোনো মূল্যে হোক এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন, হয় যুদ্ধ বন্ধ করান, না হলে যাই করেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন।
বিভিন্ন দিক থেকে রিপোর্ট আসতেছে যে ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করে দিয়েছে, কিন্তু কথা হলো ইরানের হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রয়োজন কি? আর ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন বসায় তাহলে তার ইরানের যে ফ্রেন্ডলি কান্ট্রিগুলো আছে যেমন চায়না বা ইন্ডিয়া, যে সকল কান্ট্রিগুলো আছে, এদের তেল পারাপার কিভাবে সম্ভব হবে? এখন ইরান যেভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এভাবে যদি হরমুজ প্রণালী বন্ধই থাকে তাহলে তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম যদি বেড়ে যায় তাহলে খাদ্যশস্যের দাম বেড়ে যাবে, সারের দাম বেড়ে যাবে। খাদ্যশস্য ও সারের দাম যদি বেড়ে যায় তাহলে প্রত্যেকটা পণ্যের মূল্য বেড়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হরমুজ প্রণালী দিয়ে দৈনিক বৈশ্বিক অপরিশোধিত তেলের 30%, এলপিজির 29% এবং এলএনজির 19% এখান দিয়েই যায়। সুতরাং এই হরমুজ প্রণালী যদি বেশি দিন বন্ধ থাকে তাহলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। এদিকে হঠাৎ করে তেলের দাম কিছুটা কমে গেছে, তার কারণ হলো ট্রাম্প বলছেন তিনি যে কোনো মূল্য হোক যুদ্ধ শেষ করবেন, ইরানকে পরাজিত করবেন। ট্রাম্পকে এই কথা বললেই হবে? ট্রাম্প কখনই বা সত্য কথা বলেন? যখন বলেন তখনই মিথ্যা বলতে থাকেন। এখন আবার বলতেছে যে আমরা হরমুজ প্রণালী কন্ট্রোলে নিয়ে নেব। কিভাবে সম্ভব? আপনার ইউএস নৌবাহিনীর 5th ফ্লিট এয়ারক্রাফট ক্যারিয়ার যখন কাছাকাছি আসতেছিল তখন ইরান মিসাইল মেরে সেটাকে দূরে সরিয়ে দিয়েছে। সেটা তো কাছাকাছি আসতে পারতেছে না, তা আপনি দখল কিভাবে করবেন? এটা দখল করার জন্য আপনার নৌযানগুলো এখানে আসতে হবে, তো আপনার নৌযানগুলো তো ধারে কাছেই আসতে পারতেছে না, তাহলে আপনি দখল কিভাবে করবেন? এটা এই লোক সার মিথ্যা কথা বলে, যখনই বলে মুখ দিয়ে শুধু মিথ্যাই বের হয়। আপনি চিন্তা করুন, এই আমেরিকা এবং ইসরায়েল ইরানে যে হামলা করে কোনো প্রকার পরিকল্পনা ছাড়া, এদের ন্যূনতম কোনো প্রকার পরিকল্পনা নেই। এদের নিজস্ব লোকই মিডিয়া এসে বলতেছে যে এদের কোনো পরিকল্পনা নেই, এরা শুধু হামলা করে দিয়েছে, বাস ঘুম থেকে উঠে মন চেয়েছে তো হামলা করে দিয়েছে। I just left a classified briefing on Iran, and here's what I can say. It is so much worse than you thought. You are right to be worried. Trump administration has no plan in Iran. জার্মান চ্যান্সেলর নিজে এসে বলতেছেন সরাসরি যে আমেরিকা এবং ইসরায়েলের কাছে কোনো প্রকার পরিকল্পনাই নেই এই যে যুদ্ধটা দ্রুত কিভাবে শেষ করা যায়। ওদের এলাইদের নিজেদের মাঝখানে যদি কখনো কথা হয়ও তাহলে কারো কথার কোনো ঠিক ঠিকানা নেই, একজনের কথার সাথে অন্যজনের কথার কোনো মিল নেই। যুদ্ধের তো কোনো পরিকল্পনাই নেই। ওরা চেয়েছিল ক্ষমতা পরিবর্তন, তো ক্ষমতা কি পরিবর্তন হয়েছে? ইরানে কখনো ক্ষমতা পরিবর্তন সম্ভব না। ওরা আরো নতুন লিডার গ্রহণ করেছে। আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর পর, শাহাদাতের পর তার ছেলে মুস্তফা আলী খামিনিকে তারা এখন নতুন লিডার হিসেবে গ্রহণ করেছে। একজন প্রফেসর বলতেছিলেন যে যদি আপনি রিজিম চেঞ্জ করতেছেন তাহলে বুটস অন দ্য গ্রাউন্ড থাকতে হবে আপনার, এছাড়া আপনি রিজিম চেঞ্জ করতে পারবেন না। আর যদি ইরানে আমেরিকা বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ পদাতিক সৈন্য পাঠায় তাহলে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। যে সকল মানুষগুলো এই রিজিমকে পছন্দ করে না তারাও দেশের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে লড়বে। ওইদিকে আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের যে সকল ঘাঁটিগুলো ছিল ওই সকল ঘাঁটিগুলোতে তাদের কি অবস্থা এখন, সেই স্যাটেলাইট ইমেজগুলো প্রকাশ করতে যাচ্ছে না। প্রথমে বলেছিল 96 ঘন্টা পর প্রকাশ করবে, কিন্তু এখন বলতেছিল এগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এত সহজে এগুলো প্রকাশ করা যাবে না। কিন্তু তারা প্রকাশ না করলে কি হবে? এদিক থেকে তো চীন প্রকাশ করে দিতেছে। তারা ভেবেছিল 4 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ করে তারা ইরানকে পরাজিত করে ইরানের ক্ষমতা নিজেদের মতো লোক বসাবে। কিন্তু এখন তো যুদ্ধ 2 সপ্তাহের কাছাকাছি চলে গেছে, এখানে ইরান হার মানার নামও নিচ্ছে না। আপনি চিন্তা করুন যে উপসাগরীয় দেশগুলো, গালফ কান্ট্রিগুলো আমেরিকান সিকিউরিটি নিয়ে চলে, সেই উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে চাওয়া হচ্ছে তারা যেন এসে এখন আবার ইরানের উপর আক্রমণ করে আমেরিকার পাশে দাঁড়ায়। আরে বেটা, তুই এদেরকে সিকিউরিটি দিবি, তুই কেন এদের কাছ থেকে সিকিউরিটি চাইতেছিস? আর এই উপসাগরীয় দেশগুলো যুদ্ধের মধ্যে ইনভলভ হোক, এটা তারা কেন চায়? এর কারণ হলো এই উপসাগরীয় দেশগুলোতে আমেরিকা এবং ইসরায়েল এবং তার এলাইদের যে এই বেসগুলো ছিল, এই বেসগুলোতে তাদের উন্নত মানের রাডার সিস্টেম বসানো ছিল। এই রাডার সিস্টেমের মাধ্যমে তারা ইরান থেকে যে সকল মিসাইলগুলো উপরে উঠে এই সকল মিসাইলগুলোকে ট্র্যাক করতে পারত। কিন্তু ইরান এই উপসাগরীয় দেশগুলোর প্রত্যেকটা বেজে থাকা প্রত্যেকটা রাডার সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, যার কারণে ইসরায়েল এবং আমেরিকা এবং তার মিত্ররা পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কোথায় হামলা করবে, টার্গেট কোন জায়গায়, এটা খুঁজেই পাইতেছে না, যার কারণে উপর দিয়ে খালি বোম মেরে চলে যাচ্ছে। ওদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ইরান ধ্বংস করে দিয়েছে, যার কারণে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমের পুরোপুরি শর্টেজ দেখা দিয়েছে। এখন উত্তর কোরিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম আনা হচ্ছে, যেটা মধ্যপ্রাচ্যে সেট করা হবে। ইরান এতদিন মধ্যপ্রাচ্যে থাকে আমেরিকা এবং ইসরায়েলের যে বেসগুলো আছে এবং যে রেডার সিস্টেমগুলো আছে, যেগুলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, সেই রেডার সিস্টেমগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কারণে আমেরিকা এবং ইসরায়েল পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যে ইরানের কাজ শেষ, এবার ইরান সরাসরি ইসরায়েলকে টার্গেট করতেছে, প্রচুর পরিমাণে ইসরায়েলি মিসাইল হামলা করতেছে।
আর ইরান এই মিসাইল গুলোকে ইসরায়েল এবং আমেরিকা কোনো প্রকার ডিটেক্ট করতে পারছে না এবং এগুলোকে ধ্বংস করতে পারতেছে না, কারণ ওদের যে রেডার সিস্টেম ছিল ওই রেডার সিস্টেম গুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান। ইসরায়েলে এই পরিমাণ বোমা এবং মিসাইল হামলা হচ্ছে যে কোনো তথ্য সেখান থেকে বের হয়ে আসতেছে না। মাঝে মাঝে দুই একটা ভিডিও আসতেছে, তাতে দেখা যাচ্ছে বৃষ্টির মতো মিসাইল পড়তেছে ইসরায়েলে, কিন্তু ঠেকানোর মতো কেউ নাই। ওদিক থেকে হিজবুল্লাহ তাদের রকেট মারতেছে, আর হিজবুল্লাহ রকেট গুলো ইসরায়েলি আয়রন ডোম ঠেকাইতে পারতেছে না, এবং ইসরায়েলের মধ্যে কোনো প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড চলতেছে না, পুরো ইসরায়েল ঠাপ করে গেছে। সবাই বুম শেল্টারে গিয়ে বসে আছে, পুরো অবস্থা খুব খারাপ। গুজব ছড়াচ্ছে যে ইসরায়েলি ফাইন্যান্স মিনিস্টারের ছেলে এই যুদ্ধের মধ্যে মারা গেছে কিংবা মারাত্মকভাবে আহত হয়েছে, এবং ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর ভাই এই যুদ্ধে মারা গেছে, এবং মোসাদ প্রধান বার্নিয়ারও মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এই যুদ্ধ অনেক ভয়ানক রূপ নিচ্ছে। আপনি ইউক্রেনের কথা ভাবুন, ইরান ইউক্রেনের চাইতে অনেক বড় এবং সামরিকভাবে অনেক শক্তিশালী। সেই ইউক্রেন যেখানে হার মানেনি এত বড় রাশিয়ার কাছে, সেখানে ইরান কিভাবে হার মানবে আমেরিকার কাছে? এদিকে শোনা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝখানে কথোপকথন চলতেছে এই যুদ্ধ থামানোর বিষয় নিয়ে। হয়তো পুতিন এমন কোন প্রস্তাব দিয়েছেন যেটা ডোনাল্ড ট্রাম্প মানতে পারছেন না। ওইদিকে লেবাননে ইসরায়েলের সাথে মারাত্মক যুদ্ধ চলতেছে, সেখানে এখন পর্যন্ত 400-ও বেশি বেসামরিক মানুষ মারা গিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের পক্ষ থেকে বারবার বিমান হামলা চলতেছে। এই বিমান হামলা চলা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের কাছে থাকা ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে আঘাত করতেছে। আর ইরান যেমন পিন পয়েন্টে সঠিক জায়গায় হামলা করতে পারতেছে, এর পিছনে রাশিয়া এবং চীন ইরানকে ইন্টেলিজেন্স দিয়ে পুরোপুরিভাবে সাহায্য করতেছে, যদিও সরাসরি কোনো সাহায্য করতে পারতেছে না। আপনারা বিভিন্ন সময় দেখতে পেয়েছেন যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। এর পিছনে কারণ হলো ইরানের কাছে ইন্টেলিজেন্স ছিল যে ওই সকল স্থাপনাগুলোতে সিআইএ এবং মোসাদের লোকেরা অবস্থান করতেছে। আমেরিকা এবং ইসরায়েল যে ইরানে হামলা করলো, এর মূল উদ্দেশ্য হলো ইরানের তেলের উপরে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেওয়া, অর্থাৎ ট্রেড করিডোর অর্থাৎ হরমুজ প্রণালী এটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া। কিন্তু রাশিয়া এবং চীন এটা কখনো হতে দিতে পারে না, কারণ ইরান যদি পড়ে যায় তাহলে রাশিয়া এবং চীন তারাও দুর্বল হয়ে যাবে। আপনি চিন্তা করুন, বিশ্বের সর্ব জায়গায় তেল আসে কোন দেশগুলো থেকে? মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আসে, রাশিয়া থেকে তেল আসে, ইরান থেকে তেল আসে, ভেনিজুয়েলা থেকে তেল আসে, লিবিয়া সিরিয়া থেকে তেল আসে। একটু আগে যে বললাম আমেরিকা তেলের উপর পুরো কন্ট্রোল নিয়ে নিতে চায়, সেটা কিভাবে এখন আপনাদেরকে বলছি। লিবিয়া এবং সিরিয়া আমেরিকার কন্ট্রোলের মধ্যে আছে, ইরাক আমেরিকার কন্ট্রোলের মধ্যে আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে জিহুজুরি করতেছে। আমেরিকা যা চায় তারা তাই করতে বাধ্য, এর বিপরীতে কোনো কাজ একটা কদমও তারা রাখতে পারে না। রয়ে গেল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারা রাত্রেবেলা উঠিয়ে নিয়ে এসেছে তার বউ সহ। এবার যদি ইরানের তেলের উপরে তারা কন্ট্রোল নিয়ে নিতে পারে, তাহলে পুরো ওয়ার্ল্ডের যত তেলের দেশগুলো আছে সমস্ত দেশগুলোর উপরে তাদের একচ্ছত্র প্রভাব থাকবে। চীন এবং রাশিয়ায় শুধু ইরানকে সহযোগিতা করতেছে না ইন্টেলিজেন্স দিয়ে, তুরস্ক পাশ থেকে ইরানকে ইন্টেলিজেন্স দিয়ে সহযোগিতা করতেছে, কারণ তুরস্ক ভালো করে জানে ইরান যদি পড়ে যায় পরবর্তী টার্গেট তুরস্ক।